কবর গাহে তোমার দেখা নাই রে মুসলমান জীবনের কিছুই দাম নাই জীবনের কিছুই দাম নাই রে মুসলমান জীবনের কিছুই দাম নাই নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো না করিলে জাহান্নাম ঠিকানা রে মুসলমান জীবনের কিছুই দাম নাই জীবনের কিছুই দাম নাই রে মুসলমান জীবনের কিছুই দাম নাই মুর্দাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে ও তার বুক ফাটিবে ও তার বুক ফাটিবে মুখ ফুটিবে না রে মুসলমান জীবনের কিছুই দাম নাই বুঝলেন মুর্দা ব্যক্তিকে যখন গোসল দেওয়া হবে তখন তার শরীরে এত ব্যথায় জর্জরিত হয়ে থাকবে কেননা আজরাইল যখন মানুষের জান হরণ করে তখন তার শরীর নিস্তেনাবুদ হয়ে যায় শরীর একেবারে অকেজ হয়ে যায় তার গায়ে যে জায়গায় হাত ঠেকে মনে হয় যে তার গা একেবারে শেষ হয়ে গেল তার জান চলে গেল এরকম অবস্থা তাই কবি বলেন মুর্দাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে ও তার বুক ফাটিবে মুখ ফুটিবে না রে মুসলমান জীবনের কিছুই দাম নাই জীবনের কিছুই দাম নাই রে মুসলমান জীবনের কিছুই দাম নাই চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে অন্ধ গরে চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে অন্ধ গরে সেথায় আমল ছাড়া কিছুই যাবে না রে মুসলমান জীবনের কিছুই দাম নাই জীবনের কিছুই দাম নাই রে মুসলমান জীবনের কিছুই দাম নাই মুর্দাকে যখন গড়ে শুয়াইবে মুনকার নাকির জিজ্ঞাসিবে বুঝলেন মুর্দা ব্যক্তিকে যখন গড়ে শোয়ানো হবে মুনকার এবং নেকির ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে তাই কবি বলছেন মুর্দাকে যখন গড়ে শোয়াইবে মুনকার নেকির জিজ্ঞাসিবে উত্তর না দিতে পারলে মুক্তি নাই রে মুমিন ভাই জীবনের কিছুই দাম নাই জীবনের কিছুই দাম নাই রে মুসলমান জীবনের কিছুই দাম নাই।